দর্শক স্বাগত 3 মিনিটের খবরে। অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের মতামত নিয়ে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী শপথ নিয়েছিল। সেই শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন, অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশের জনগণ বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এই সরকার নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। তাছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। রিটকারী আইনজীবী বলছেন, তিনি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন টিম। সেই সঙ্গে গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণও মিলেছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ক্যাবিনেট মন্ত্রী পিটার কাইল। তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হচ্ছে, টিউলিপ তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সংসদীয় তদন্ত দাবি করে সঠিক কাজটিই করেছেন। একই দিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেন, টিউলিপের ওপর তার আস্থা রয়েছে। তবে যুক্তরাজ্যের কনজারভেটিভ নেতা কেমি বার্ডেন্স প্রধানমন্ত্রী স্টারমারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তিনি তার ব্যক্তিগত বন্ধু টিউলিপকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যেখানে টিউলিপ নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তীব্র গ্যাস সংকটে রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। ভোর থেকেই গ্যাস থাকছে না, রান্নার চুলা জ্বালাতে রাতের জন্য অপেক্ষা করতে হচ্ছে। প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না শিল্প কারখানাগুলোও, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন টানা কমছে, ফলে শীতেও গ্যাস সংকট ভোগাচ্ছে গ্রাহকদের। সামনে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর জন্য জ্বালানি বিভাগের অবহেলা ও অদক্ষতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ নানা দাবিতে গণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছেন তারা। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও শহীদ সাজিদ ভবনে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন শুরু হয়। এদিকে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে হলের সিট বরাদ্দ নিয়ে বৈষম্য বিরোধী ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের জেরে 3 দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ফের সংঘর্ষের আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 24 হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা দিনরাত কাজ করলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। বাতাসের তীব্রতার কারণে পরিস্থিতি আবারও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেসের আশেপাশে 3টি বড় দাবানল এখনও জ্বলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা প্যালিসেডসের 23,000 একরের বেশি জায়গা পুড়ে গেছে। এদিকে দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে অন্তত 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।